হাই বন্ধুরা, আশা করি ভালো আছো। ভিডিওটা করছি একটা বিরাট কষ্ট, একটা যন্ত্রণা নিয়ে ভিডিওটা করা। আজকে আমার চ্যানেলের বয়স প্রায় 1 বছর 2 মাস হয়ে গেল। আমার ভিউজ গেছে প্রায় 20 লাখের কাছাকাছি। একটা শর্ট ভিডিওতে গিয়েছে বর্তমানে 15 লাখের কাছাকাছি, আর বাকি যে টুকটাক যেগুলো আছে সেইগুলো হচ্ছে। 1 বছরে আমি ভিডিও ছেড়েছি 160খানার কাছাকাছি। 100 শর্ট আর লং ভিডিও নিয়ে 160খানা ভিডিও তৈরি করেছি। কিন্তু সবচেয়ে বড় কষ্টের বিষয় কি কোথাও জানো? এত খাটাখাটনি করার পর যখন আমি আমার চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারি না বা করতে পারছি না, বা কোনো একটা ভুল হয়ে গেছে, সেই ভুলটার জন্য তোমার মনিটাইজেশন অন হবে না। তোমার চ্যানেলে দেখতেই পাচ্ছ, তুমি খেটে যাচ্ছ যে তোমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তারপরে অন হচ্ছে না। কি ভাববা তখন বলো? নিজেকে মনে হয় যেন এমন কি ভুল করেছি যার জন্য আমার চ্যানেলে মনিটাইজেশন অন হচ্ছে না। সেই ভুলগুলো আমি তোমাদের বলছি। প্রথম ভুল হলো নিজের কোন ক্যারেক্টার নিয়ে তুমি ভিডিও তৈরি করছো, সেটা হলো মেন। দ্বিতীয় প্রবলেম হলো তোমার চ্যানেলের মেন সেটিংস তোমার সব কিছু একদম পারফেক্ট থাকতে হবে। যেমন আমার ধরো নিজের আই কার্ড বা ভোটার কার্ড, যে কোনো জিনিস একটু লিঙ্ক করতে গেলে কোথাও যে একটা ওয়ার্ড ভুল হয়, দেখবে সেইখানে সরকারি কোনো সরকারি কোনো কাজই হবে না, কারণ একটা ভুলের জন্য সব কিছু আবার সমাধান করতে হয়। সেই জন্য তোমার ছাড় আছে, কিন্তু ইউটিউবে যা করবে সব সঠিক নিয়মে শুরু থেকেই করতে হবে। অর্থাৎ যদি কোনো ভুল হয়েও থাকে, সেটা মনিটাইজেশনের অন হওয়ার আগেই ঠিক করে নেবে, দেখে নেবে যে তোমার কি কি ভুল আছে, সেই ভুলগুলো সমাধান করে তারপরেই মনিটাইজেশন অন করতে যাবে। হ্যাঁ, আর আর মেন বিষয়গুলি হলো যে, সেটা তো দুটো বললাম। আর দ্বিতীয় কথা হলো যে নিজের চ্যানেলটা কাউকে শেয়ার করবে না। নিজের ভিডিও কখনো দেখবে না। তুমি ভাবছো যে আজকে আমার ভিডিওটা ওকে শেয়ার করে দিচ্ছি, ভাবছি ও তোমার ভিডিও দেখবে, একদিন দেখবে। দ্বিতীয় দিন যখন ইউটিউব তোমার ভিডিওর নোটিফিকেশান পাঠাবে ওর কাছে, তখন ও তোমার ভিডিওটা দেখবে না। তখন ভাববে ধর কে দেখে ওর ভিডিও। তুমি কাউকে বলার দরকার নেই। তুমি একটা কাজ করতে পারো, চ্যানেলটা করা চুপচাপ বসে থাকো, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। যে কে কী করলো, কে কী ভাবলো, সেটা দেখার কোনো দরকার নেই। তোমার ভিডিও তোমার আশেপাশের লোক না দেখুক, বা তুমি যে এরিয়ায় থাকো সেই এরিয়ার লোক না দেখুক, তাতে তোমার কোনো যায় আসে না। কেননা তোমার ভিডিও দেখার জন্য কেউ না কেউ আছে। আজকে তোমার এলাকার লোক দেখছে না, তুমি হয়তো ধরো রানাঘাটে থাকো, যে কথা আগেও বলেছি, তুমি হয়তো রানাঘাটে থাকো, রানাঘাটের লোক দেখছে না, হাওড়ার লোক দেখছে না তো হাবড়ার লোক দেখছে না তো উত্তরবঙ্গের লোক দেখছে। কেউ না কেউ তোমার ভিডিও দেখবে। একটা দুটো তিনটে ভিডিও যখন ছাড়বে, দেখবে ইউটিউব তখন অটোমেটিক তোমার ভিডিও, যে কোনো একটা ভালো একটা ভিডিও বুস্ট করে দেবে। তখন ভাববে যে সত্যি কথা, আস্তে আস্তে তোমার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হতে থাকবে। এইভাবে হতে হতে হয়তো দেখছো তুমি 1 বছরও কমপ্লিট করতে পারছো না। তুমি ভয় পাবে না এবং ঘাবড়ে পড়বে, যেটা আমি ঘাবড়ে পড়েছিলাম, যে 1 বছর হয়ে গেল এখনও মনিটাইজেশন অন করতে পারলাম না, কি হবে না হবে। কিন্তু আমার মনিটাইজেশন এখনও কিন্তু অন হয়নি, কিছু বাকি আছে। কারণ 1 বছর হয়ে যাওয়ার পর তোমার যে ভিডিওগুলো থাকে, ওগুলো থেকে কিছু কিছু সময় কাটতে থাকে, ওয়াচ টাইম কিছু কাটতে থাকে, আস্তে আস্তে সেইগুলো আবার প্লাস পয়েন্টও আছে। একটা ভিডিওতে সেই ডেটা আসলে সেই ডেটা আবার যোগ হয়ে যায়। এই নিয়ে কোনো চাপ নেই, যারা বড় বড় ক্রিয়েটার আছে তাদের কাছে জানতে পারবে বিষয়গুলো কি আছে, ঠিক আছে। তাছাড়াও সব সময় ভেবে চিন্তে কাজ করবে। ইউটিউব খুব একটা ভালো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কাজ করলে একবার যদি তুমি দাঁড়াতে পারো, তো ভবিষ্যতের কথা ভাবতে হবে না। সঠিকভাবে সঠিক পথে তোমার কাজ করতে হবে। যেগুলো বড় বড় চ্যানেল, বং মিডিয়া আজকে কী ছিল, আজকে সে বড় বড় সেলিব্রিটিদের সাথে কাজ করছে, কেননা তার চ্যানেলটা এত সুন্দর গ্রো করেছে, সুন্দরভাবে সে একটা কেস খেয়েছিল, তারপরে সে সুন্দরভাবে চালিয়ে গেছে। তুমিও
অনেক ঝামেলা আসবে, অশান্তি আসবে, অনেক বাধা আসবে, সব কিছু অতিক্রমণ করে তুমি তোমার চ্যানেলটাকে অবশ্যই চালিয়ে যাবে। আশা করি একদিন সফলতা পাবে। তুমি হয়তো তুমি কথা বলতে পারছো না, তো কি হয়েছে, তুমি সেটাই ছাড়ো না। পাবলিক বুঝতে কথা বলতে পারছো না, তো কি হয়েছে, আমি কথা বলতে জানি না। আমি যে তোমার সাথে আজকে এই যে ভিডিওটা করেছি, ভিডিওটা বলতে গেলে কত কথাই ভুল করেছি, কিন্তু যতদূর জানতে পেরেছি ততদূরই আমি বলেছি। কিন্তু একটা কথাই বলবো, চ্যানেল যখন করেছো চ্যানেল চালিয়ে যাও। আজ না হোক কাল তুমি সফলতা পাবেই, সফলতা তুমি পাবেই, সফল তুমি হতেই পারবে। সফল যতদিন না হবে ততদিন তুমি তোমার লড়াই করে যেতে হবে। আমি অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। আমার জীবনে যা যেসব ঘটনা ঘটে গেছে, কার সাথে শেয়ার করব? আমার জীবনে যেসব ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো যদি তোমাদের সাথে শেয়ার করি, তোমরা ভাববে যে এ কি, এত কিছু হয়ে গেছে, তারপর আমি স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, নিজে একদিন ভেবেছিলাম যে আর পৃথিবীতে থেকে কি হবে, সব কিছু তো হারিয়ে ফেলেছি, কিন্তু আবার ফিরে পাবো হয়তো। সাকসেস হওয়াটা খুব বড় কঠিন। ইউটিউবটা অনেকেই হাজার হাজার ক্রিয়েটার আছে বা হাজার হাজার ইউটিউবার আছে, চেষ্টা করছে, হয়তো 1000 জনের মধ্যে 2 জন দাঁড়াচ্ছে, কিন্তু ইউটিউবের কিছু কিছু ভুল হলে যার জন্য তোমার মনিটাইজেশন অন হবে না, বা ইউটিউবের কোনো গাইডলাইন্স আছে সেগুলো মেনে চলছো না, সেগুলো যদি কখনো করে থাকো তাহলে তোমার চ্যানেলের কোনো দিনও মনিটাইজেশন অন হবে না, বেকার তুমি কাজ করে যাবে, তার সফলতা তার বিনিময়ে তুমি কিছু পাবে না। আর তার সাথে আরও কিছু কথা আছে যে যখন ইউটিউবে কন্টিনিউ কাজ করবে, ভাবছো যে তুমি ইউটিউবে আমি দীর্ঘদিন ধরে কাজ করব বা এইটাই আমার স্বপ্ন, এইটাই, অবশ্যই তোমার স্বপ্ন থাকতে পারবে ইউটিউবে কাজ করার জন্য। ইউটিউবে কাজ করতে গেলে তোমার তো আগেও বললাম, এখনও বললাম যে তোমার জান দিয়ে কাজ করতে হবে। যেদিন তুমি জান দিয়ে কাজ করতে পারবে সেই দিনই তুমি সাকসেস পাবে। আর জান বলতে এমনই জিনিস বোঝায় যে না তুমি সারাদিন ভিডিও বানাচ্ছো, ভিডিও ছাড়ছো, ঠিক আছে, কিন্তু তোমার কন্টেন্ট ভালো থাকতে হবে। তোমার যদি কন্টেন্ট ভালো না থাকে, তুমি যতই ভিডিও ছাড়ো না কেন, ভিডিওতে তুমি সফলতা পাবে না। আর তুমি ভাবছো যে লং ভিডিও করব, শর্ট ভিডিও করব, এই করব সেই করব, কিন্তু সেগুলো ভাবলে হবে না, করতে হবে। আর কন্টেন্টটা সবার আগে, কন্টেন্ট তুমি যত ভালো দেবা, তোমার ইউটিউবের কাজ তত তাড়াতাড়ি মানুষ তোমার ভিডিও দেখবে এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সবই করবে। কিন্তু আমি যেমন আমার কথা বলছি, আমি ইউটিউবে আজ কাজ করছি প্রায় 1 বছর হতে চলো। তার আগে একটা চ্যানেল করেছিলাম, সেই চ্যানেলটা মনিটাইজেশন হয়নি ভিন্ন কারণের জন্যই। শুধু কপিরাইট আসতো, কেন আসতো, কী বৃত্তান্ত সব কিছু বুঝে উঠতে পারতাম তো, ইউটিউবের সম্বন্ধে কোনো জানাই ছিল না। যাই হোক, ঘাটতে ঘাটতে এখন বুঝতে পারি যে কী ভুলগুলো করলে পরে ইউটিউবে কখনো মনিটাইজেশন অন হয় না। আমার চ্যানেলের বয়স এখন বর্তমানে 1 বছর ওই 4-5 দিন হয়ে গেছে, প্রায় 1 বছর 15 দিন হয়ে গেছে। তা আমার ভিউজ গেছে, টোটালে গেছে হলো প্রায় 20 লাখের কাছাকাছি, সাবস্ক্রাইবার 3500-এর কাছাকাছি পৌঁছে গেছে। আর আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, যেটা আমার অ্যাকচুয়ালি মেন হলো আমার ব্লগ চ্যানেল। বড় ব্লগ চ্যানেলের বহুত ক্যাটাগরি আছে, যে কোন ক্যাটাগরিতে তুমি যেতে চাইছো। ব্লগ চ্যানেল আছে ট্রাভেল, ফুড ব্লগস, আরও ভিন্ন রকমের ব্লগস আছে, তার মধ্যে কোনটা তুমি চুজ করবে। আমি আমার চ্যানেলের যে কন্টেন্টটা বেছে নিয়েছিলাম, যে কোথাও ঘুরতে গেলাম, সেটা একটা ট্রাভেলসও বলা যায় না এবং ফুড ব্লগসও বলা যায় না, কিন্তু রেখেছি একই রকম, একটাই ধরুন যে মানুষকে কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, কি দেখাতে চাইছি, সেই জিনিসটা একটা ধরে রেখেছি। তার মধ্যে আমার ফুড ব্লগসও পাবে। ফুড ব্লগসের কিন্তু রাজুদার একটা ভিডিও ছেড়েছিলাম, যার ভিউজ দিয়েছিল প্রায় 15 লাখ, প্রায় 1.5 মিলিয়ন, মানে 15 লাখ ভিউজ দিয়েছিল। ভিউজ দিয়েছে ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে, কিন্তু আমার ওই যে ভিউটা সেটা লাগবে হলো প্রায় 3 মিলিয়ন, মানে 3 মিলিয়ন লাগবে আমার এই ওয়াচ টাইমটা কমপ্লিট হলে মনিটাইজেশন অন হবে। কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছি, কখনো একটা কাজ করছি, কেউ দেখছে, কেউ আবার দেখছে না, বহুত রকমের সমস্যা হচ্ছে। আর তুমি ইউটিউবে এসে ভাবছো যে আমি সব ধরনের ভিডিওস হবে না, তোমার ভিডিওতে কোনো দিনই মনিটাইজেশন অন হবে না।
একটাই কারণ, তোমার কন্টেন্ট একটা বেছে নিতে হবে। তার মধ্যে তোমার একই রকম কন্টেন্ট ছেড়ে যেতে হবে। লং ভিডিও যদি করতে চায় শুধু লং ভিডিও করবে, আর শর্ট ভিডিও করতে চায় শুধু শর্ট ভিডিও করবে। কারণ আমি আমার চ্যানেলে লং শর্ট দুটোই ছেড়েছি, কেননা কোনটা থেকে সফলতা পাবো আমি নিজেও চাই না। কেননা আমার চ্যানেলের বয়সটা 1 বছর হয়ে গেছে। 1 বছরের মধ্যে কি কি হয়েছে না হয়েছে সব কিছুই আমি আমার চ্যানেল থেকে দেখেছি, অনেককে দেখিয়েছি। কেননা ইউটিউবের সেটিংস ও এইসব যদি ঠিক না থাকে অবশ্যই ভিউজ আসবে না, ভিউজ একটা জায়গায় এসে আটকে যাবে। আর ভিউজ পেতে গেলে তোমাকে প্রচুর পরিমাণে খাটতে হবে। আর যেটা মেন কথা হলো যে আমি যে ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি সেটা হলো একটা লং ভিডিও থেকে, যে ভিডিওটা 19 মিনিটের একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা প্রায় কত 23,000 গিয়েছে। একটা মেট্রো দমদম একটা মেট্রোর একটা ভিডিও ছেড়েছিলাম, সেটাও গিয়েছে প্রায় 11,000। এরকম করে 11,000, 10,000, 5,000, 3,000, 2,000 করে অনেক ওয়াচ টাইম পেয়েছি আমি, মানে ভিউ পেয়েছি। কিন্তু তারপরেও দেখি কি একটা জায়গায় গিয়ে না ওই ওয়াচ টাইমটা আটকে আছে। যেমন 2,000 ঘন্টা আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আরও 2,000 ঘন্টা লাগে, কিন্তু ওই 2,000 ঘন্টাটাই কমপ্লিট করতে পারছি না। কী করে কমপ্লিট করবো সেটি আমি বুঝতে পারছি না, যে কী করে আমি 2,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব। আর এর পিছনে প্রচুর খাটছি এবং প্রতিদিন আমি ভিডিও দিচ্ছি, কিন্তু ভিডিওতে কন্টেন্ট বর্তমানে খুব ভালো দিতে পারছি না। যাই হোক, কিন্তু কন্টেন্টের উপরে নির্ভর করে। আর তাছাড়াও আরও কিছু কিছু বিষয় আছে, যে থাম্বনেলটা যত তুমি সুন্দর করবে, মানুষ তোমার চ্যানেলের প্রতি একটা আগ্রহ এবং ভালোবাসাটা বাড়বে। কেননা থাম্বনেলের পরে তোমার ভিডিওতে যদি কিছুই না থাকে, তারপরে আবার অনেক সময় কি হয়, একটু দেখে সে চলে যায়, তখন ইউটিউব বুঝে যায় যে এই ভিডিওটার মধ্যে কিচ্ছু নেই দেখার মতো বা বোঝার মতো। ঠিক আছে। আর তাছাড়া আমি যেটা তোমাকে বলতে চাই, মেন কথা হলো যে ইউটিউব চালাতে গেলে তুমি তোমার মতো পরিশ্রম করে যাও। তুমি তোমার সফলতা পাবে না পাবে সেটা হলো উপরওয়ালার কাছে ছেড়ে দাও। পুরোটাই তুমি উপরওয়ালার কাছে ছেড়ে দাও যে তুমি ইউটিউবে সাকসেসফুল হবে কি না। আজকে তুমি একটা ভিডিও বানাচ্ছ, বানিয়েই কাউকে শেয়ার করে দিচ্ছ, করবে না সেটা। তারপরে আবার নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, সমস্যার সৃষ্টি হবে। তারপরে আবার ভাবছো যে না, আমার কোনো একটা বন্ধুকে সাবস্ক্রাইব করে দিয়েছি, সে আমার ভিডিওটা দেখছে, সে একদিনই দেখবে, দ্বিতীয় দিন আর দেখবে না। সে কেন দেখবে না? সে তোমার চায় না যে তোমার সাকসেস হোক। আর তুমি কাউকে শেয়ার বা কমেন্ট বা কারোর চ্যানেলে গিয়ে তোমার চ্যানেলটাকে শেয়ার করে দিচ্ছ বা বলছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিও দেখে, বলার কোনো দরকার নেই। ভিডিও করার কাজ তুমি করো, ভালো কন্টেন্ট বানাও, একদিন সফলতার মুখ তোমার আসতেই হবে। আজ না হোক 5 বছর পরে তোমার সফলতা আসবে। আর দ্বিতীয় কথা হলো যে 1 বছর ধরে যে পরিশ্রমটা হয়ে যাচ্ছে আমার, সেই পরিশ্রমটা খুব ভয়ানক ছিল। ঠিক আছে, মানে শুরুটা এত সুন্দরভাবে করেছিলাম, লাস্টে গিয়ে নিজেই একটা ঘাবড়ে গেছি যে হবে কি না, একটা দোনো চলে আসছে। সে করবো না, করবো না, সেই করবো না, বহুত কিছু ভেবেছি। তারপরে আবার ডিসিশন নিলাম যে দেখা যাক কত দূর হয়। আজকে আমার চ্যানেলের বয়স 1 বছর 15 দিন হয়ে গেছে। তারপরে মনিটাইজেশন অন হবে কি না তাও একটু টেনশনে আছি। জানি না কোনো ভুলের কারণে মনিটাইজেশন অন হবে কি না, সেটা এখনও পর্যন্ত আমি জানি না। কিন্তু একটা কথাই বলবো যে আমার কাজ করার দরকার, আমি কাজ করেই যাচ্ছি। আমার যে কাজ আমি সেটা করে যাচ্ছি, কি হয় সেটা পরে দেখা যাবে। কারণ আমার কাজ আমার করতেই হবে। তোমার কাজ তুমি করে যাও, আশা করি একদিন সাকসেস হবে, অবশ্যই হবে সাকসেস। ইউটিউবের মেন হলো ধৈর্য আর সহ্য। তুমি যত ধৈর্য করতে ধৈর্য নিয়ে থাকতে পারবে, তাহলে তুমি সফলতা পাবে। আর যদি ধৈর্য না রাখো তাহলে পরে কিচ্ছু পাবে না। আর খেটে যাও। আর হ্যাঁ, তুমি খেটে যাচ্ছ, ধৈর্য রেখেছো, সব কিছু রেখে দিয়েছো, কিন্তু ইউটিউবে মনিটাইজেশন অন হচ্ছে না। কেন জানো? সেই ভুলগুলো আবার তোমাদের বলছি।
যে তুমি 1 বছর ধরে ইউটিউবে খাটছো, 2 বছর হয়ে গেছে খেটেই যাচ্ছ, কোনো কাজ হচ্ছে না। মেন কিছু কিছু বিষয় আছে। প্রথম হলো মেন ইউটিউবের সেটিংসটা খুব সুন্দরভাবে করতে হবে। তারপরে তোমার যে কভার ফাইল আছে, কভারটা আছে যেটা ধরো ইউটিউব করার পর কভার দেওয়া হয়, আমিও খুব ভালো বেশি জানি না, যেটুক জানি সেটুক তোমাদের বলছি, সেইটা তোমার ঠিক করে করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে তোমার নিজের ফুটেজ থাকতে হবে। তুমি ভিডিও ছাড়ার পরে কাউকে তুমি বললা যে আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দে, সে করে দিল, করে দেওয়ার পরে সে তোমার ভিডিওটা একবারই দেখবে, তৃতীয়বার আর তোমার ভিডিও দেখবে না, ঠিক আছে? আর তোমার ভিডিও তুমি কাউকে শেয়ার করতে যাবে না, তুমি তোমার ভিডিও কাউকে বলতে যাবে না যে আমি চ্যানেল করেছি। তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও, তুমি তোমার মতো যেভাবে কাজ চালিয়ে যাবে, দেখবে একদিন তুমি কেউ না কেউ হলো সে দেখবে যে তুমি তোমার এলাকার লোক না দেখলেও হয়তো তুমি আজকে ধরো আজকে রানাঘাটে থাকো, রানাঘাটের লোক দেখছে না, হয়তো এমন হতে পারে যে হাওড়ার লোক দেখছে, দমদমের লোক দেখছে, উত্তরবঙ্গের লোক দেখছে, তারপরে ধরো বাংলাদেশ থেকে দেখছে, সব দেশ থেকে দেখছে। তাই বলছি যে তুমি তোমার এলাকার কাউকে বলার দরকার নেই, বোঝানোর দরকার নেই যে তোমার ইউটিউব চ্যানেল আছে। তোমার যেটা কাজ তুমি করে যাও, কে কি বললো সেদিকে কোনো ধ্যান জ্ঞান না দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে যাও, একদিন তুমি সফলতা পাবেই, আশা করি তুমি পাবে। কেননা তুমি সৎ পথে চললে ইউটিউব তোমাকে কখনো বেইমানি করবে না। কিন্তু সৎভাবে সৎ পথে বলতে তোমাকে একটা জিনিসও বোঝায়, যে সেটা হলো যে সঠিক নিয়মে নিজের ফুটেজ দিতে হবে, নিজের তৈরি করা ভিডিও দিতে হবে। তুমি যেটাই দাও তুমি সব কিছু তোমার নিজের ভিডিও দিতে হবে। আজকে এই ভিডিওটা